ট্রেড নিচ্ছেন, 1 সেকেন্ড থামুন। ট্রেডিংয়ে সাকসেস হতে গেলে শুধু এন্ট্রি নিলেই হবে না, নিতে হবে সঠিক এন্ট্রি। আজকে আমরা শিখব প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে যেই 5টা চেকলিস্ট কনফার্ম করব, যাতে করে লসের সম্ভাবনা কমাতে পারি এবং প্রফিটের সম্ভাবনা বাড়াতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। এখন যাওয়া যাক মূল বিষয়ে। নাম্বার 1, ট্রেন্ড ডিরেকশন। মনে রাখবেন, কখনোই ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করবেন না। আপ ট্রেন্ড হলে বায়ে প্রায়োরিটি দিবেন, ডাউন ট্রেন্ড হলে সেলে প্রায়োরিটি দিবেন। সিম্পল রুল, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করা মানেই প্রতিটা ট্রেড প্রচুর ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং লস করার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। চেকলিস্ট নাম্বার 2, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। প্রতিটা ট্রেড নেওয়ার আগে স্টপ লস, টার্গেট বা টেক প্রফিট সেট আপ করতে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, ভুল জায়গায় এন্ট্রি মানেই স্টপ লস হিট। সাবধানতার সাথে সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল দেখে মাস্ট বি এসএলটিপি সেট আপ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। চেকলিস্ট নাম্বার 3, কনফার্মেশন সিগন্যাল। ট্রেন্ড লাইন দেখলেন, সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখলেন, যদি কনফার্মেশন সিগন্যাল না পেয়ে থাকেন তাহলে এন্ট্রি নেবেন না। কনফার্মেশন সিগন্যাল কিভাবে পাবেন সেটি বিভিন্নভাবে হতে পারে। অনেকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি দেখে কনফার্মেশন সিগন্যাল কাউন্ট করে, বা মার্কেটে বায়ার প্রেশার আছে নাকি সেলার প্রেশার আছে সেইটা দেখে কনফার্মেশন সিগন্যাল পেয়ে থাকে। ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি বা বায়ার প্রেশার, সেলার প্রেশার, এই ব্যাপারগুলো বোঝা খুব দরকার কনফার্মেশন সিগন্যাল পাওয়ার জন্য। কোনো একটা বাই এন্ট্রি নিলেন, অনেক বিগ সেল ক্যান্ডেল দিয়েছে, সেই ক্ষেত্রে সেলার প্রেশার যখন দেখবেন আপনাকে মাস্ট বি ওই ট্রেড থেকে এক্সিট নিতে হবে। এটা কখন জানবেন? ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি বা মার্কেটে বায়ার প্রেশার, সেলার প্রেশার বোঝার পর। ক্যান্ডেলিস্টিক নিয়ে অনেক মূল্যবান একটা কোর্স দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ক্যান্ডেলিস্টিক নিয়ে ইউটিউবে এইরকম মূল্যবান ভিডিও আর পাবেন না। সো ডেফিনেটলি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি নিয়ে এই ভিডিওটি মিস করছেন মানে ট্রেডিং ক্যারিয়ারে আপনি অনেক কিছু মিস করে যাবেন। সো ভিডিওটার লিংক ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে বা আই বাটনে দেওয়া থাকবে। অনেকে ইন্ডিকেটর ব্যবহার করে কনফার্মেশন সিগন্যাল নিয়ে থাকে, যেমন আরএসআই ওভারসোল্ড, ম্যাকড ক্রস ওভার, মুভিং অ্যাভারেজ। এইগুলো কনফার্মেশন সিগন্যালের জন্য খুবই জনপ্রিয়। তবে আমার সাজেশন থাকবে, অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে হিজিবিজি করবেন না। যতটা সিম্পল ট্রেডিং চার্ট ব্যবহার করতে পারবেন ততটা আপনার ফিউচারের জন্য ভালো। নাম্বার 4, রিস্ক রিওয়ার্ড রেশিও। মনে রাখবেন, একজন ভালো ট্রেডার লাভ করার চাইতেও ভুল লসকে এড়িয়ে চলাই তাদের প্রধান কাজ। তারা লাভের দিকে ফোকাস দেয় না, ফোকাস দেওয়া হয় ভুল লসকে যাতে এড়িয়ে চলতে পারে। চিন্তার কোনো কারণ নেই। রিস্ক রিওয়ার্ড রেশিও এই বিষয়ে ইনডেপথ একটা ধারণা দেওয়া হয়েছে এই ভিডিওতে। মাস্ট বি এই ভিডিওটি মিস করবেন না। এখন একটু প্রশ্ন আসতে পারে, এক স্ট্র্যাটেজিতে এক ধরনের রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হয়। স্ক্যাল্পিং এ হয়তো 1:2, ডে ট্রেডিং এ হয়তো 1:3, লং টার্ম ট্রেডিং এ 1:5 বা 1:10 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে থাকে। তো সেই স্ট্র্যাটেজিগুলো আমরা কোথায় পেয়ে থাকবো? সেগুলোর জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ফরেক্স বিডিতে একদম টোটালি ফ্রিতে অনেক মূল্যবান ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। স্ক্রিনে কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন। মাস্ট বি পারফেক্ট অ্যান্ড বেস্ট স্ট্র্যাটেজির জন্য এই ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন কোন ধরনের স্ট্র্যাটেজিতে কি ধরনের রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হয়। মনে রাখবেন, রিস্ক ম্যানেজমেন্ট একজন ট্রেডারের টিকে থাকার মূল মন্ত্র। নিউজ ইম্প্যাক্ট এবং ইকোনমিক ক্যালেন্ডার। অনেক সময় মার্কেটে সেকেন্ডের মধ্যে অনেক বেশি মুভমেন্ট হয়ে থাকে। ওই অস্বাভাবিক মার্কেট মুভমেন্টটা হয়ে থাকে শুধুমাত্র হাই ইম্প্যাক্ট নিউজের কারণে। আসো হাই ইম্প্যাক্ট নিউজ কোড থেকে চেক করবেন, forexfactory.com এ চলে যাবেন। যে কারেন্সিগুলোতে রেড মার্ক দেওয়া আছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন সময় দেওয়া আছে, সেই সময়ে হাই ইম্প্যাক্ট নিউজের কারণে মার্কেটে অনেক বেশি অস্বাভাবিক মুভমেন্ট দিয়ে থাকে, তখন এন্ট্রি নেওয়া মানে অনেক ঝুঁকিতে নিজেকে ছেড়ে দেওয়া। অ্যাজ এ বিগিনার বা এক্সপার্ট হয়ে থাকেন, প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে নিউজ ইম্প্যাক্ট আছে কিনা সেটি চেক করবেন এবং স্টপ লস ছাড়া কোনো ধরনের এন্ট্রি প্লেস করবেন না। যদি হাই ইম্প্যাক্ট নিউজও থাকে, আপনি যতটুকু রিস্ক নিয়েছেন সেইটুকুই আপনার লস হবে, বাকি ব্যালেন্সটা সেভ থাকবে। যদি স্টপ লস দিয়ে না থাকেন তাহলে আপনার ব্যালেন্স টোটালি ভ্যানিশ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। ফরেক্স ট্রেডিং এর মজা এটা, প্রতিটা ট্রেডে আপনি কত ডলার রিস্ক নিচ্ছেন সেটি আপনার কন্ট্রোলে আছে, যেটি অনেক ট্রেডিং প্ল্যাটফর্মে থাকে না।
এরকম আরো মূল্যবান টিপস বা ট্রিক্স জানতে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আমরা আরো উৎসাহ উদ্দীপনার সাথে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি।